আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। রাজধানীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর সন্ত্রাসীদের গুলিবর্ষণ। ঢাকা মেডিকেলে অস্ত্রোপচারের পর নেওয়া হয়েছে এভার কেয়ারে। কাউকে ছাড়া হবে না। আমরা যখন ওনাকে অ্যাম্বুলেন্সে শিফট করব, এই সময় ওনার নাজোফারেনজিয়াল ব্লিডিং, নাক এবং গলা দিয়ে ব্লিডিং শুরু হয়েছে। হাদির ওপর 7.65 ক্যালিবারের গুলি চালানো হয় জানিয়েছে সিআইডি। এখনও শনাক্ত করা যায়নি হামলাকারীদের। মতিঝিলের গণসংযোগে ছিল 2 সন্দেহভাজন দাবি কর্মীদের। 25 ডিসেম্বর দেশে ফিরবেন তারেক রহমান। হাদির ওপর হামলার ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিন্দা। শান্তি বিনষ্ট করতে চায় স্বাধীনতা বিরোধী চক্র। যারা এই দেশের স্বাধীনতাকে ধ্বংস করতে চায়, এই দেশের সার্বভৌমত্বকে ধ্বংস করে এই দেশের স্থিতিশীলতাকে ধ্বংস করতে চায়, তারা তাদের ষড়যন্ত্র যে শুরু করে দিয়েছে, আজকে ওসমান হাদির ঘটনা দিয়ে তা প্রমাণিত হয়। দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে ঢাকা মেডিকেলের লাইফ সাপোর্ট থেকে এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন ওসমান হাদির অবস্থা সংকটাপন্ন। শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে অটোরিকশায় যাওয়ার সময় সন্ত্রাসীরা তার মাথায় গুলি করে। ঢাকা মেডিকেলে তার অস্ত্রোপচার করা হয়। হাদি ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র এমপি প্রার্থী। দুপুর প্রায় 2:30টা জুমার নামাজ পড়ে অটোরিকশা করে যাচ্ছিলেন ওসমান হাদি। এ সময় মোটর সাইকেলে করে দুজন ওই রিকশার পাশে এসে হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি তার কানের পাশ দিয়ে মাথার ভেতরে ঢুকে যায়। শব্দ পেয়ে আমাদের বাসা এখানে আমরা নিচে নেমে আসি। আসার পরে আমরা এখানে দেখি একজন লোক গুলিবিদ্ধ। উনি রিক্সায় ছিলেন, 2 জন আরোহী ছিলেন এবং একটা মোটর সাইকেল এখান থেকে গুলি করে চলে গেছে। দুজনকে, একজনের ছিল হেলমেট পরা, আরেকজনের এদিকে একটা দাগ আছে। আমার সন্দেহ হচ্ছে এই বাইক যে গুলি করছে, যে বাইকে ছিল, দুজনের মধ্যে একজন গত শুক্রবারে বাসাতে ছিল এবং কি বাসাতে ওর খুবই আন্তরিকতা ছিল। আমাদের কাছে ফুটেজ আছে। এই জায়গায় গুলি করা হয়েছে, অর্থাৎ এই জায়গায় গুলি করার সাথে তিনি রিক্সাতে পড়ে গেছেন। তার সাথে 2 জন, একজন ছোট সাথী ছিলেন আর একজন বড় মিডিয়াম সাইজের মানুষ ছিলেন সাথে। তখন আমি হাদি ভাইকে তুললাম। তোলার পরে বন্দুকটা আমার দিকে তাক হলো যে আমি একজন কেন দৌড়ে গেলাম। তার সাথে থাকা কর্মীরা দ্রুতই তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তার মাথায় অস্ত্রোপচার করে গুলি বের করেন। তারপর তাকে নেওয়া হয় লাইফ সাপোর্টে। হাদির অবস্থা ক্রিটিক্যাল বলে জানান চিকিৎসক। একটা বুলেট কানের ওপর দিয়ে বাম দিক দিয়ে ঢুকে ডান দিকে বের হয়ে গেছে বুলেটটা। তো এটা মানে ম্যাসিভ ব্রেন ইনজুরি বলতে যা বোঝায় সেটাই। এবং ব্রেন স্টিম, মগজের যে কাণ্ড, সেই কাণ্ডের পাশ দিয়ে বুলেটটা বের হয়ে গেছে, কাণ্ডেরও ইনজুরি হয়েছে। এখন ওনাকে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ওনাকে আমরা বাঁচিয়ে রাখছি। তবে আসার কথা যেটা, যে সাইন অফ লাইফ যেটা বলে, জীবনের চিহ্ন, এটা ওনার ভেতরে এখনো আছে। অপারেশন চলাকালে হাদির 2 বার কার্ডিয়াক অ্যারেস্টের পাশাপাশি প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আমরা খুলিটা খুলে রেখে দিচ্ছি বাম দিকে, কারণ বাম দিকে হলো এক্সিট উন্ড, ওখানে মগজ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওইদিকে আমরা খুলিটা খুলে রেখে দিচ্ছি। ডুরার যে ম্যানেজমেন্ট সেগুলো করছি, মগজ থেকে পানি বের করে দিয়ে মগজের চাপ কমায় দেওয়ার যে ব্যবস্থা সেগুলো আমরা করছি। আমাদের পক্ষে যতটুকু করা সম্ভব আমরা করছি, কিন্তু বেসিকলি ওনার অবস্থা খুবই ক্রিটিক্যাল। হাদির উপর হামলার পর হাসপাতালে ভিড় করেন তার কর্মী, সমর্থক সহ সাধারণ মানুষ। তারা এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। তার সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে ভয়েসকে রাইজ এটাকে অবনমিত করার জন্য তারা তার উপরে সন্ত্রাসীমূলক হত্যাযজ্ঞ চালিয়েছে। হাদির শারীরিক অবস্থার খোঁজ নিতে ঢাকা মেডিকেলে যান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমানও। আগামী 72 ঘন্টায় এটা খুবই ক্রিটিক্যাল। মানে এই অবস্থায় ব্লাড দিয়ে এবং এই যে ফ্ল্যাকচুয়েটিং ডাইনামিক অবস্থাতে আমরা কোনো রকমভাবেই কোনো স্টেটমেন্ট পরিষ্কার দেওয়া কঠিন। পরে ঢাকা মেডিকেলের লাইফ সাপোর্ট থেকে পরিবারের সিদ্ধান্তে ওসমান হাদিকে স্থানান্তর করা হয় এভার কেয়ার হাসপাতালে। সেখানেই চলছে তার চিকিৎসা। ওসমান হাদির ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। রাতে ওসমান হাদির ভাইয়ের সাথে ফোনে কথা বলে চিকিৎসায় সর্বোচ্চ সহায়তার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। বিকেলে এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনী পরিবেশে এমন সহিংস হামলা একেবারেই অগ্রহণযোগ্য এবং দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক অঙ্গনের জন্য অত্যন্ত দুঃখজনক ঘটনা। আহত ওসমান হাদির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি। এছাড়া চিকিৎসা কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় দিক নির্দেশনাও দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রধান উপদেষ্টা
সশস্ত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও ব্যাপক তদন্ত চালিয়ে হামলায় জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনার কঠোর নির্দেশ দিয়েছে। ওসমান হাদির ভয়ানক কিছু হয়ে গেলে তার দায় অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে। এবার কেয়ার হাসপাতালের সামনে এক ব্রিফিংয়ে কথা জানান ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবির। এদিকে রাতে ওসমান হাদির চিকিৎসার খবর নিতে হাসপাতালে যান বিভিন্ন দল ও সংগঠনের নেতারা। রাতে হাসপাতালের সামনে ব্রিফিংয়ে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বলা হয়, বেশ কয়েকবার ফোনে ওসমান হাদিকে হুমকি দেওয়া হয়েছিল তার নিরাপত্তায় কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ জানান ইনকিলাব মঞ্চের সদস্য সচিব। তিনি বলেন, ওসমান হাদির অপ্রত্যাশিত কিছু হলে তার দায় অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে। ওসমান হাদির চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে যান ডাকসুর ভিপি সহ বিভিন্ন দলের নেতারা। এ সময় তারা এই ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ জানান। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং যুবলীগ এই সন্ত্রাসীরা কিভাবে আজকে এই স্বাধীন বাংলাদেশে এইভাবে আমার ভাইকে গুলি করতে পারে? ওনার অবস্থা খুবই সংকটাপন্ন, কিন্তু এখন স্থিতিশীল অবস্থায় আছেন, উনি ফাইট করছেন। তার ফ্যামিলির ইচ্ছায় মূলত এবার কেয়ার হসপিটালে শিফট করা হয় এবং এখানে নিবিড় তত্ত্বাবধানে আছেন এবং এখানে তার যে অর্গান সাপোর্টগুলো মোটামুটি কাজ করছে। কেন আজকে ওসমান হাদির মতো ফিগারের গায়ে হাত আসলো, তার দিকে শুট আসলো, এটার জবাব প্রশাসনের দিতে হবে। ওসমান হাদি শুধুমাত্র ঢাকা ৮ আসনের কোনো প্রার্থী নয়, তিনি পুরো বাংলাদেশের মানুষের। ওসমান হাদির ওপর হামলার ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। হাদির অবস্থা জানতে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেলে ছুটে যান অনেক নেতা। বিবৃতি ও ফেসবুক পোস্টে নিন্দার পাশাপাশি দোষীদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। এই ঘটনার প্রতিবাদে শনিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে বিএনপি। আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমি একটা অশনি সংকেত দেখতে পাচ্ছি যে নির্বাচনকে বানচাল করার জন্য সেই শক্তি আবার চক্রান্ত শুরু করেছে এবং অবিলম্বে প্রকৃত দোষীকে খুঁজে বের করে নিয়ে আইন আওতায় আনার জন্য দাবি জানাচ্ছি। এরশাদুল্লাহ সাহেব, তিনিও চট্টগ্রাম মহানগরীর আহ্বায়ক, তাকে গুলি করে আহত করা হয়েছিল। এইটার প্রতিবাদে ঢাকা সহ সারা বাংলাদেশে বিক্ষোভ মিছিল করবে। সেই জন্য ফিরে এসে মুক্তির লড়াই আবার রাজপথে আমাদের সকলের সাথে শরীক হতে পারে, আল্লাহ তাআলার দরবারে সেই দোয়া করছি। তবে একটা কথা, মেসেজ ভেরি ক্লিয়ার, এই জাতি কোনো গুলিকে পরোয়া করবে না। এই সরকার, এই নির্বাচন কমিশন যদি নিরাপত্তা দিতে না পারে, যদি তারা এই দোষীদেরকে বিচারের আওতায় না মানতে পারে, যদি আওয়ামী লীগকে সম্পূর্ণভাবে নির্মূলের ব্যবস্থা করতে না পারে, ফলে এই সরকারের বিরুদ্ধে আমাদের একটা ব্যবস্থা নিতে হবে। গুলিটা প্রথমত আটকে ছিল, ব্রেইনের একটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সে যখন কাত হয়ে পড়েছে তার বুকের এখানেও জমাট রক্ত বেঁধে গেছে। আওয়ামী লীগের বিভিন্ন গ্রুপে ষড়যন্ত্র করা হয়েছে টার্গেট কিলিংয়ের, সেখানে তারা 50 জন 60 জনের হিট লিস্ট করেছে। ক্রিমিনাল রেকর্ড যাদের আছে সকলকে কারাগারে বন্দী না করে একটা নির্বাচন করা সম্ভব না। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার রাতে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে কথা জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 2008 সালে চিকিৎসার জন্য দেশ ছাড়ার পর গত 17 বছর লন্ডনেই আছেন তারেক রহমান। 2007 সালের 11-র পট পরিবর্তনের পর গ্রেপ্তার হন তারেক রহমান। 2008 সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সহপরিবারে যুক্তরাজ্যে যান। সেখান থেকে প্রায় 1.5 যুগ তিনি লন্ডনে অবস্থান করছেন। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে তৎকালীন আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর তার বিরুদ্ধে থাকা বেশ কিছু মামলার সাজা বাতিল হয়।